দেখো আজকে আমি তোমাদেরকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্র্যাকটিস সেট 12 নম্বর করাবো আপার প্রাইমারির। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। 1 নম্বর কোশ্চেন, সমগ্র অংশগুলির কেবল যোগফল নয় কারা বলেছিলেন? কথা বলেছিলেন সমগ্রতাবাদীগণ, অপশন সি। 2 নম্বর কোশ্চেন, নিম্নের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয়? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শিশুর বিকাশে পরিবেশগত অভিজ্ঞতা প্রভাব বিস্তার করে। 3 নম্বর কোশ্চেন, শিক্ষক তার কর্মকাণ্ডে কোনটির ওপর গুরুত্ব দেবেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পরিবেশের ওপর। 4 নম্বর, ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকীকরণ ঘটে। এটা সঠিক উত্তর হয়ে যাবে বয়ঃসন্ধিক্ষণে, অপশন এ। 5 নম্বর, যদি কোনো বালক দেখো কি বলেছে, সঠিক কার্যকারণ ব্যাখ্যা করতে সক্ষম হয়, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে, সম্ভাবনা থেকে প্রকৃত সত্যকে চিন্তা করতে পারে, সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেক্ষেত্রে বালকটি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে অবস্থিত? তো এটা সঠিক উত্তর হবে যৌক্তিক সক্রিয়তা স্তর, অপশন সি। 6 নম্বর, কোনটি সঠিক নয়? শিশুকেন্দ্রিক শিক্ষার অন্তরায় হলো। এটা সঠিক উত্তর হয়ে যাবে খেলার ওপর গুরুত্ব দান, অপশন সি। 7 নম্বর, বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? এটা সঠিক উত্তর হবে অপশন ডি, ওপরের কেউই নয়। এখানে যারা যারা বলেছেন কেউই নয়। 8 নম্বর কোশ্চেন, ভাষা চিন্তনের ওপর গভীর প্রভাব বিস্তার করে স্যাপিয়ার রূপের এই তত্ত্বের উপরে 3টি দিক থেকে বিরোধিতা করা হয়েছে, নিচের কোনটি এর অন্তর্ভুক্ত নয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাষার জটিলতা। 9 নম্বর, সাধারণত নারী পুরুষের থেকে নিজেকে ছোট বলে মনে করে কারণ? সাধারণত নারী পুরুষের থেকে নিজেকে ছোট বলে মনে করে কারণ হয়ে যাবে এখানে অপশন ডি, ওপরের সবগুলিই। 10 নম্বর কোশ্চেন দেখো, নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ বিষয় হলো। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1 নম্বর আর 2 নম্বর। তারপর দেখো 11 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক নয়? সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে সহপাঠক্রম কার্যাবলী পরিমাপের জন্য কৌশলগুলি হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইউনিট টেস্ট। 12 নম্বর কোশ্চেন, পাঠদান শুরু করার ঠিক পূর্বে শিক্ষক যে প্রশ্নগুলি করেন তাকে বলে হয়ে যাবে আয়োজন স্তরের প্রশ্ন, অপশন এ। 13 নম্বর কোশ্চেন, শিক্ষায় মূল স্রোতে নিয়ে আসার অর্থ হলো। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অল্প মাত্রায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান। 14 নম্বর কোশ্চেন, পশ্চাৎপদ জনগোষ্ঠীর শিক্ষা এবং ক্ষমতায়নের জন্য নিম্নোক্ত কোন কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। এসসি এবং এসটিদের জন্য কোচিং কার্য পরামর্শ কেন্দ্র, বিশেষ কোচিং কর্মসূচি, 6 মাসের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, সবগুলি। 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সৃজনশীল ব্যক্তি বয়স্কদের পরামর্শ নিখুঁতভাবে পালন করে। 16 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষণ অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের শিক্ষার জন্য শিক্ষকের ভূমিকা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলিই হবে। 17 নম্বর কোশ্চেন, শিক্ষণের কোন তত্ত্বে স্কিমার ধারণা করা হয়েছে? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, জ্ঞানমূলক তত্ত্ব। 18 নম্বরে দেখো, শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী শিক্ষণের মাত্রাগুলি হলো। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, জ্ঞানমূলক, অনুভূতিমূলক ও মনশ্চালনমূলক। 19 নম্বর, তুলনামূলকভাবে কোন ধরনের শিক্ষণে বেশি ত্রুটি দেখা যায়? তো এটা সঠিক উত্তর হবে পঠন শিক্ষণে, অপশন এ। 20 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক নয় এখানে?
এখানে সঠিক নয় হয়ে যাবে অপশান এ, নির্দিষ্ট প্রেরণা কেবল নির্দিষ্ট আচরণের শক্তি যোগায়। 21 নম্বর কোশ্চেন দেখো, কেন্দ্রীয় স্তরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমন্বিত শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হলো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া। তো এটার সঠিক উত্তর হবে সাধারণ বিদ্যালয়, অপশান ডি। 22 নম্বর কোশ্চেন, প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীরা তাদের সম্ভাবনাগুলি সম্পর্কে সচেতন হবে যখন হয়ে যাবে তারা অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা গ্রহণ করে, অপশান ডি। 23 নম্বর, একজন শিক্ষক ছাত্র ছাত্রীদের সঙ্গে কী রকম ব্যবহার করবেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বন্ধুর মতো। 24 নম্বর কোশ্চেন, আইকিউ শব্দটি প্রথম ব্যবহার করেন মনোবিদ টারম্যান, অপশান সি। 25 নম্বর কোশ্চেন দেখো, কোনো মনোবিদের মতে 5 থেকে 12 বছর বয়সী শিশুদের মধ্যে ঠিক ভুল বিষয়ে অনমনীয় মনোভাব সংশোধিত হয়ে থাকে। তো এটা সঠিক উত্তর হবে কোহলবার্গ, অপশান ডি। 26 নম্বর কোশ্চেন দেখো, কুইজ, ত্রৈমাসিক পরীক্ষা, গৃহকাজ, এটা সঠিক উত্তর হবে অপশান এ, বি, সি তিনটি শিখনের জন্য অ্যাসেসমেন্ট। 27 নম্বর কোশ্চেন, শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থাগুলি হলো। তো এটা সঠিক উত্তর হবে উপরের সবগুলি। তারপরে দেখো 28 নম্বর, সৃজনশীল শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের অবহেলার কারণ হলো সম্ভবত অপশান ডি, সৃজনশীল শিক্ষার্থী নিজেই নিজেকে পরিচালনা করে। 29 নম্বর কোশ্চেন, একজন শিক্ষার্থী যখন অর্জিত শিখন মনে করতে পারছে না তখন মনে করা যেতে পারে যে শিক্ষার্থী হবে অপশান বি, পরবর্তী শিক্ষণগুলি পূর্বের শিক্ষণের মনে রাখার ক্ষেত্রে অন্তরায় হয়েছে। লাস্ট কোশ্চেন দেখো 30 নম্বর, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার প্রধান কারণ হলো। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দৈনন্দিন জীবনে চলার পথে অপরিহার্য। তো আজকের প্র্যাকটিস সেটটি এ পর্যন্তই, তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো।